আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আজ আমরা আইকিউ এর পঞ্চম ক্লাসে যুক্ত হতে পেরেছি এবং আইকিউ এর পঞ্চম ক্লাস কিন্তু আমাদের জেনারেল ম্যাথের আজকে প্রথম ক্লাস। এখন পর্যন্ত তোমরা যারা আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হয়েছে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এখন পর্যন্ত যারা সংযুক্ত হয়নি তাদের জন্য আমরা একটু সময় নেব, তারা যাতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের সঙ্গে ক্লাসটি করে, এজন্য আমরা সবাই একটু সময় নেব। তোমরা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে লাইভে অংশগ্রহণ করেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব সবাই লাইভটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, কারণ আজকে আমরা জেনারেল ম্যাথের স্পেশালি 5টা ট্রিক্স নিয়ে কাজ করব এবং 5টা ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সবাই একটু নিজ টাইমলাইনে শেয়ার করে রাখবা, অ্যাটলিস্ট 10 থেকে 15 জন বন্ধুকে অবশ্যই লাইভে মেনশন করবা যাতে তারাও আজকের ক্লাসটি করতে পারে। সবাই দ্রুত কাজটা করো, আর কে কোথা থেকে আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো সেটা কমেন্ট করে দ্রুত জানাও। সবাই দ্রুত কমেন্ট করি, কে কোথা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছো সবাই একটু রেসপন্স করি। আমি প্রথমেই কিছু কমেন্ট পড়ে নেব, কারা কারা আমাদের সঙ্গে যুক্ত আছে এ পর্যন্ত। মনি সুলতানা, আপনাকে দাওয়াত রইল কুয়াকাটা ঘুরতে আসার জন্য। ওকে, আমরা কখন সময় পেলে যাওয়ার চেষ্টা করব পুরো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে। তারপর ফাহমিদে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর ফারহানা আলম অধর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। নাইম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর স্পর্শে কুইন সালাম দিয়েছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইয়া। সৈয়দা শিপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাফিয়া ফাতেমা নিতু মানিকগঞ্জ থেকে, আব্বানা রয়েছে আমাদের সঙ্গে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তানিয়ার রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা এখন পর্যন্ত যারা আমাদের লাইভে অংশগ্রহণ করেছো সবাই লাইভের ডান পাশে যে শেয়ার অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নিজ টাইমলাইনে লাইভ ভিডিওটি শেয়ার করে রাখো। আমি প্রথমে বলেছি যে আজকে জেনারেল ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব, যে জেনারেল ম্যাথটা আমাদের আইকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে তোমাদের টাইমলাইনে থাকা বন্ধুদের যারা ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে অ্যাটলিস্ট 10 থেকে 12 জন ফ্রেন্ডকে তোমরা মেনশন দিয়ে দাও, যাতে তারাও আজকে ক্লাসে অংশগ্রহণ করতে পারে এবং তারাও এখান থেকে উপকৃত হয়। সবাই একটু কমেন্ট করে সাড়া দাও কোথা থেকে তোমরা সবাই আসো। আর এর ফাঁকে আমি একটু আজকে টপিকগুলো লিখে রাখি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে আমি লিখে রাখছি, আমরা প্রথমেই নির্ণয় করার চেষ্টা করব ক্যালকুলেটর ছাড়া দশমিকের গুণ এবং ভাগফল। তোমরা জানো যে যে কোনো পরীক্ষায়, অর্থাৎ বিশেষ করে যে কোনো পরীক্ষা যেগুলোতে আইকিউ থাকে, তোমরা দেখতে পারবা যে 2-1টা বা 2 থেকে 3টা
দশমিক থেকে অঙ্ক থাকে, যেগুলো আমরা করতে বা ক্যালকুলেটর ছাড়া করতে গেলে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়, এবং একটার সমাধান করতে গিয়ে আমরা 3টে বা 4টার আনসার করতে ভুল করি। এজন্য তোমাদের শর্টকাটে, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া তুমি যত বড় বড়ই থাক না কেন, যত বড় বড়ই এই তোমার দশমিকের অঙ্ক থাক না কেন, গুণ থাক বা ভাগ থাক, সেগুলো তুমি এক পলকে করতে পারবা, এবং অপশন যদি টেস্ট করো সেক্ষেত্রে তুমি অনায়াসে অপশন দেখেও কিন্তু করতে পারবা। তাহলে আমরা সেই টাইপের কিছু সমস্যার সমাধান করব আজকের। প্রথমেই যে আমাদের কাজটা থাকবে সেটা আমরা প্রথমে দশমিকের গুণ নিয়ে কাজ করব, এবং দশমিকের গুণটা আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে দ্রুত করব এবং শর্টকাট সময়ে করব সেই টপিকটা আমরা চলো দেখে নেই। আমি প্রথমে একটা কোশ্চেন লিখব, এই কোশ্চেনের আনসার যখন আমরা করতে যাব তখন আমরা এখান থেকে সমাধানের উপায়টা বের করব। ভর্তি পরীক্ষায় সাধারণত দশমিকের গুণ যেগুলো থাকবে সেখান থেকে কোশ্চেন হতে পারে এই টাইপের, অর্থাৎ কোনো একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার গুণ দিয়ে তোমাকে বলে দিতে পারে যে এখানে গুণফল কত বা এখানে মানটা কত হবে। সো আমরা এখন এখানে দেখব, এখানে আমি প্রথমে নিয়েছি 4.92 গুণ, তার সঙ্গে গুণ দিয়েছি 2, অর্থাৎ 4.9 তার সঙ্গে গুণ আমাদের কি দিয়েছি 2 ইকুয়াল টু, মানে আমাদের মানটা যেটা হবে সে মানটা বের করে নিতে হবে। এখন এই অঙ্কটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে যাই তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া এখানে যেহেতু দশমিক আছে, দশমিকের সাথে যদি আমরা একটা সংখ্যা গুণ করতে যাই তখন একটা বাড়তি ঝামেলা সৃষ্টি হবে, যে দশমিকের সঙ্গে আমি কত ঘর পর দশমিক দেব, বা এই যে সংখ্যার সঙ্গে দশমিকটা কোন জায়গায় বসবে, এই সমস্যাগুলোর আমাদের সম্মুখীন হতে হয়। আজকের তোমরা এই ক্লাসের মাধ্যমে সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবা, এবং এক পলকে শুধুমাত্র অঙ্কটা দেখেই তোমরা জাজ করতে পারবা যে আসলে এখানে উত্তর কত হবে। তাহলে আজকের সেই স্পেশাল ট্রিক্সটি আমরা প্রথমে শিখে নেব গুণের সম্পর্কে, অর্থাৎ দশমিকের যে গুণ শর্টকাট নিয়মে আমরা যে গুণগুলো করব সেটা আমরা করার চেষ্টা করব। প্রথমত আমাদের গুণগুলো করতে গেলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে আগে দেখব যে অঙ্কটা কি টাইপের আছে, বা অঙ্কটার সংখ্যা কয়টা, বা এর সঙ্গে কত গুণ করা আছে। আমরা যদি প্রথমে তাকাই, এখানে দেখো তোমরা, এখানে হচ্ছে আমরা প্রথমে তাকাবো, এখানে আছে দশমিক চিহ্ন আছে, এখানে দশমিকের পর সংখ্যা আছে একটা, দশমিকের পর সংখ্যা আছে কয়টা, একটা। তাহলে এখন দশমিকের পর সংখ্যা আছে একটা, এখন আমরা এই দশমিক যে চিহ্নটা আছে এই দশমিকটা আপাতত গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, উঠিয়ে দেব। আমরা মনে মনে ধরে নেব যে এখানে কোনো দশমিক নাই। তাহলে যদি দশমিক না থাকে সেক্ষেত্রে আমি গুণটা কিভাবে করতাম, সেক্ষেত্রে গুণটা আমি করতাম 49। তাহলে এক্ষেত্রে আমার গুণফল আসতো কত, আমরা দেখো এখানে দশমিক ছাড়া যখন আমরা গুণ করতে যাচ্ছি তখন আমার গুণফল আসছে কত, দেখো আমার গুণফল আসছে 98, অর্থাৎ 98 আমার গুণফল আছে। এখন আমি কোন জায়গায় আসলে এই দশমিকটা এখন বসাবো, এখানে যে আমার দশমিক ছিল, এখন এই গুণফলে আমি কোন জায়গায় দশমিকটা বসাবো এই বিষয়টাই আমরা ক্লিয়ারলি জানার চেষ্টা করব। এখানে মাথায় রাখতে হবে যে দশমিকের তোমাদের মাথায় রাখতে হবে প্রথমে এখানে যে দশমিক চিহ্নটা আছে বা দশমিকটা আছে, এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, এই দশমিকের পর সংখ্যা আছে একটা। তার মানে দশমিকটা হবে এক ঘর আগে, তার মানে কোনো সংখ্যার, অর্থাৎ যে কোনো সংখ্যার, অর্থাৎ এই গুণফলের যেগুলো থাকবে একটা ঘর আগে এই দশমিক চিহ্নটা আমাদের বসাতে হবে। তাহলে তোমরা এখন দেখো এখানে যেহেতু দশমিক আছে এক ঘর একটা সংখ্যার পূর্বে, তার মানে এখানে হচ্ছে দুইটা সংখ্যা আছে। আমি কি বললাম, আমি বললাম যে একটা সংখ্যার আগে যদি দশমিক থাকে তাহলে আমাদের গুণফলও কি করতে হবে, একটা সংখ্যার আগে ওই দশমিকটা জাস্ট বসায় দিলেই আমাদের কিন্তু উত্তরটা মিলে যাবে। তাহলে এই শর্টকাট উত্তরটা আমরা কিভাবে বের করলাম, আমরা প্রথমত দশমিক ছাড়া কি করলাম, এই সংখ্যার দ্বারা গুণ করলাম। যখন দশমিক ছাড়া আমরা সংখ্যাটাকে গুণ করলাম তখন আমাদের কি হলো, 98 চলে যাচ্ছে। বাট এখানে কিন্তু আমরা দশমিক নাই, কিন্তু ভুলে যাবে না যে এখানে কিন্তু দশমিক আছে বিধায় এখানেও কিন্তু দশমিকটা থাকতে হবে, তাহলে তোমার কিন্তু রাইট অ্যান্সার হবে না। অনেক সময় বিভ্রান্তি করার জন্য তোমাদের পাশাপাশি কি করবে, এরকম দেবে, তোমাদের বিভ্রান্তি করার জন্য এইভাবে দেবে 9.8 দেবে, 9.08 দেবে, তারপর 98 দেবে,
তারপর 0.98 দেবে। তার মানে আমাদের 4টা অপশন এইভাবে যখন থাকবে তখন দেখো আমরা যদি সঠিক উত্তরটা না জানি তাহলে কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে যাব। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম থাকবে, একটা করে অঙ্ক আমরা সলভ করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড এরকম আমরা হাতে সময় পাবো। সো এই অল্প সময়ের ভিতরে যদি আমরা একটা ম্যাথ করতে 1 মিনিট কিংবা 1.5 মিনিট যদি সময় নিই, তাহলে পরবর্তীতে এরকম 10টা যদি ম্যাথ আমরা সলভ করতে যাই তখন কিন্তু আরও বেশি সময় আমাদের লাগবে। সো সেই সময় বাঁচানোর জন্য এবং অল্প সময়ের ভিতর সঠিক উত্তর পাওয়ার জন্য হলে আমাদের এই ট্রিক্সটা জানতে হবে। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি শর্টকাট যে নিয়মটা। আমরা প্রথমত যখন দশমিকের সাথে কোনো সংখ্যার গুণ করব তখন আমরা প্রথমত কি করব, দশমিকটা উঠিয়ে দেব, মনে করব যে এখানে দশমিকটা নাই। তারপর ওই যে সংখ্যার সাথে গুণ করতে বলবে সেই সংখ্যার সঙ্গে গুণ করে গুণফলটা বের করব। এখন গুণফল বের করার পর আমি দশমিকটা কোন জায়গায় বসাবো এই জায়গাটায় আমাদের ফোকাস করতে হবে। আমাদের দশমিকটা কোন জায়গায় বসাবো এই জায়গাটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। আমি যেহেতু এখানে প্রথমে দিয়েছি 4.9, অর্থাৎ 4-এর পর একটা সংখ্যা আছে 9, তার পূর্বে কিন্তু আছে দশমিক, কিন্তু এখানে 2 আছে, 2-র পূর্বে কিন্তু কোনো দশমিক নাই। সো এটা দশমিকের বাইরে। তার মানে এখন যেহেতু দশমিকের আগে আছে তোমার 9-এর আগে দশমিক আছে, তার মানে একটা সংখ্যার আগে দশমিক আছে, তার মানে উত্তর যেটা আমরা বের হবে তাহলে ওখান থেকে অর্থাৎ ডান পাশ থেকে এক ঘর আগে এই দশমিকটা বসবে। তাহলে আমরা যদি ডান পাশে তাকাই, ডান পাশ এটা হচ্ছে আমাদের ডান পাশ, ডান পাশের এক ঘর আগে, তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা, এক ঘর আগে দশমিক বসবে এখানে। তার মানে আমাদের দশমিক বসবে কোথায়, এখানে। আমাদের দশমিক বসবে কোথায়, এখানে। ঠিক আছে, তার মানে রাইট অ্যান্সার 9.8। তাহলে তোমরা সঠিক উত্তরটা অবশ্যই কি দেবা, 9.8, এইটা ঠিক দেবা। এখন এই অঙ্কটা যদি তোমরা করতে যাও সেক্ষেত্রে তোমরা কি করবা, আমি তোমাদের এখন একটা কাজ দেব, তোমরা 30 সেকেন্ডের ভিতর উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। সবাই একটু দ্রুত করার চেষ্টা করি। আমি সেম এইভাবে আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা একটু নিজের চেষ্টায় করার চেষ্টা করবা। তোমরা নিজেরাই উত্তরটা কমেন্টে দ্রুত জানাবা। 30 সেকেন্ড সময় থাকবে তোমাদের জন্য। আচ্ছা, আমরা যদি অঙ্কটা আমি যদি তোমাদের দিই এইভাবে, 5.4 গুণ 4 ইকুয়াল কত, তাহলে 5.4 ইকুয়াল 4 গুণ কত। তাহলে তোমরা এই উত্তরটা একটু ঝটপট একটু লিখে জানাও কমেন্টে। আমি অপশন এখন দিচ্ছি না, তোমরা দ্রুত এটার সমাধান করে ফেলো। আর যারা এখন পর্যন্ত লাইভ ভিডিওটি শেয়ার করোনি তারা কাইন্ডলি শেয়ার করে রাখো, শেয়ার করে বন্ধুদের মেনশন দিয়ে রাখো যাতে বন্ধুরা তোমাদের সঙ্গে ক্লাসটি উপভোগ করতে পারে। আচ্ছা, সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা। আচ্ছা, সবাই আমাদের যারা অ্যাডমিন গ্রুপ ক্যাপ্টেন আছে তাদের আমরা রিকোয়েস্ট করব প্রত্যেকটা গ্রুপে আমাদের লিঙ্কগুলো যাতে দেয়, কারণ অনেক সময় আমাদের গ্রুপে লিঙ্কগুলো যায় না, সেক্ষেত্রে অনেকে অংশগ্রহণ করতে পারে না। আমি এই জন্য বলবো যে যারা গ্রুপ ক্যাপ্টেন আছো তারা দ্রুত লিঙ্কগুলো শেয়ার করো আমাদের গ্রুপগুলোতে। সবাই একটু দ্রুত রেসপন্স করব। 30 সেকেন্ড আমি সময় দিয়েছি তোমাদের অঙ্কটা করার জন্য। 30 সেকেন্ডের ভিতর তোমরা সমস্যাটাই সমাধান করার চেষ্টা করো। সবাই একটু 30 সেকেন্ডের সমস্যা সমাধান করার চেষ্টা করো। অনেক ইম্পর্টেন্ট একটা কিন্তু ক্লাস হচ্ছে। সবাই একটু রেসপন্স করি আমরা। আমরা দেখতে পাচ্ছি যে অনেকজনই কিন্তু আমাদের লাইভে অংশগ্রহণ করেছে, বাট তোমরা কিন্তু লাইভটি শেয়ার করছো না, কারণ অনেক ইম্পর্টেন্ট একটা লাইভ কিন্তু তোমরা হারাবা। কারণ আমাদের জানো যে গ্রুপের অনেক পোস্ট থাকে, কারণ আমরা কিন্তু আমাদের লাইভগুলো যে ভিডিওগুলো থাকে আমরা কিন্তু ডিলিট করে দেই, সেই ক্ষেত্রে পরবর্তীতে তোমরা এইগুলো খুঁজে পাবে না, অনেক সমস্যার সম্মুখীন হবা।
এই জন্য আমরা বারবার বলি যে তোমরা যারাই লাইভে অংশগ্রহণ করবা অ্যাটলিস্ট তারা সবাই নিজ টাইম লাইনে এই লাইভ ভিডিওগুলো শেয়ার করে রাখবা, যাতে পরবর্তী যে কোনো সময়ে তুমি তোমার এই সমস্যাগুলো আর একবার দেখে তোমার ক্লাসটিকে ঝালিয়ে নিতে পারো। এই জন্য সবাই শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি যে যতজন আমাদের লাইভে অংশগ্রহণ করেছে তার চেয়ে কম 2-3 গুণ কম সংখ্যক কিন্তু জন শেয়ার করেছে। আমি সবাইকেও বলবো সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। সবাই যারাই ক্লাসটি করছো সবাই শেয়ার করে দাও। আমি সবাইকে বলছি সবাই শেয়ার করে দাও। ওকে, এখন আমি কিছু কমেন্ট দেখব। আসলে তোমাদের আমি যেটুকু বুঝে এলাম এইটুকুর ভেতর তোমরা আদৌ বুঝেছো কিনা। এখন আমি তার আগে অপশনগুলো একটু দিয়ে রাখি যাতে তোমাদের জন্য বোঝার সুবিধা হয়। আমি অপশনগুলো দিয়ে রাখছি। ওকে, আমি জানি যে তোমরা সবাই অলরেডি উত্তর করে ফেলছো। এখন সঠিক উত্তর দিয়েছো কিনা সেটুকু আমি জাজ করে দেখার চেষ্টা করবো একটু। হ্যাঁ, সবাই একটু দ্রুত রেসপন্স করবা। ভেরি মেনি থ্যাঙ্কস, সবাই কারেক্ট অ্যান্সারটা দিয়েছো। হ্যাঁ, রাইসা ইসলাম রূপ রাইট অ্যান্সার দিয়েছে, রাফিয়া নিতু রাইট অ্যান্সার দিয়েছে, মামুন এমডি আকিদুল রাইট অ্যান্সার দিয়েছে, রাইসা ইসলাম রূপ রাইট অ্যান্সার দিয়েছে। সবাই যারা এ পর্যন্ত কমেন্টস করেছো সবাই রাইট অ্যান্সার দিয়েছো, এজন্য সবাইকে আবারও স্পেশালি থ্যাঙ্কস। এখন আমরা যদি এই অঙ্কটা আর এক ধরনের থাকে, যদি অন্য একটা সিস্টেমে থাকে, তাহলে আমরা কি করব? তার আগে এই অঙ্কটাকে আমি আরেকবার তোমাদের সুবিধার্থে সলভ করে দিই। এখানে আমি বলেছিলাম কি যে দশমিকের পর কয়টা সংখ্যা থাকবে তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে যে গুণফলটা পাবো সেখানে আমরা দশমিক বসায় দেব। তাহলে এখন আমরা প্রথম পর্যায়ে কি করব, এখানে যে দশমিক আছে এই দশমিকটা কি করব, উঠিয়ে দেব বা মনে মনে ধরে নেব এখানে কোনো দশমিক নাই। তাহলে আমি কি করব, এখন এখানে দশমিক যদি উঠিয়ে দেই তাহলে আমাকে লিখতে হবে 54 গুণ 4 ইকুয়াল, মানে যেটা হবে সেটা আমরা এখানে লিখব, অর্থাৎ 216 অর্থাৎ 216। এখন আমি বলেছিলাম কি যে দশমিকের ক্ষেত্রে আমাদের ভেজাল সৃষ্টি হয়, যেহেতু এখানে একটা সংখ্যা আছে তার মানে দশমিকটা কি হবে আমার বা ডান পাশ থেকে এক ঘর কি সরে আসবে, মানে এখানে এক ঘরের কারণে আমার ডান পাশ থেকে দশমিকটা এক ঘর পূর্বে বসবে। তাহলে আমার যদি এখানে এই গুণফল এটা যদি হয় তাহলে আমাদের এখানে দেখো ডান ঘর এটা, এই ডান ঘর থেকে কি হবে বাম পাশে এক ঘর সরে আসবে, ডান ঘর থেকে বাম পাশে এক ঘর সরে আসবে, তার মানে এই দশমিকটা বসবে এখানে। তার মানে এক্স্যাক্টলি আমাদের দশমিকটা কোথায় বসবে, এখানে দশমিকটা বসবে হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে এক ঘরে। তার মানে রাইট অ্যান্সার ইজ গ নাম্বার। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা এই রুলসটা বুঝতে পেরেছো। এখন আমরা টাইপ 2তে যাব। এখন 2 নম্বর টাইপে আরেকটা স্পেশাল কোশ্চেন আছে, সেটাও আমরা দেখবো, একটু সেটা সলভ করার চেষ্টা করব। আর সবাই খাতায় নোট করবা, সবাই খাতায় নোট করবা। হ্যাঁ, আমি সবাইকে বলছি সবাই একটু সিরিয়াসলি ক্লাসটা করো। আমরা যেহেতু বারবার এই ক্লাসগুলো করাবো না, সো বুঝতে পারছো যে এই ক্লাসগুলো যদি একবার মিস করো পরবর্তীতে তোমাকে পস্তাতে হবে। এখন আমরা 2 নম্বর যে টাইপটা সেটা একটু আমরা করার চেষ্টা করি। 2 নম্বর যে টাইপটা আমরা সেটা করার চেষ্টা করি একটু। টাইপ 2 নম্বর টাইপে আমার কি আছে, 2 নম্বর টাইপে এখানে 1 এর পর 00 অর্থাৎ 100 গুণ 9.8 অর্থাৎ 100 গুণ 9.8 এই টাইপের অঙ্ক যদি থাকে সেই ক্ষেত্রে আমার গুণফল কত হবে আমাকে সেটা বের করতে হবে। সবাই একটু খাতা নোট করে নাও, সবাই একটু খাতায় নোট করে নেই আমরা।
100 গুণ 9.8 ইকুয়াল কত? তার মানে দেখো, এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম আগের মতোই আমাদের রুলস ফলো করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, দশমিকের আমি কি বলছিলাম আগের মতোই, যে এখানে যদি দশমিক থাকে সেই দশমিকটা আমাদের কি করতে হবে, আগেই উঠিয়ে দিতে হবে। এখন সেম আমি আগের মতোই কি করব, এই ধরনের ধরে নেব যে এখানে কোনো দশমিক নাই, তাহলে এখানে যদি দশমিক না থাকে তার সঙ্গে কি করব আমি 98 গুণ করব। এখন 98 গুণ করলে তার মানে 98 গুণ 00, হ্যাঁ, তার মানে 9800 আমাদের এখানে উত্তর আসবে। এখন আমাদের যখন দশমিক আমরা বসাইতে যাব সেই ক্ষেত্রে আমি কি করব, এখন আমাকে খুঁজতে হবে যে এই অঙ্কের ভিতর দশমিক আছে কোন জায়গায়, বা দশমিকের পজিশনটা কোথায়। আমরা যদি দশমিকের পজিশন খুঁজতে যাই, তার মানে দশমিকের পজিশন আছে একটা সংখ্যার আগে। আমার দশমিকটা কয়টা সংখ্যার আগে আছে, একটা সংখ্যার আগে। তার মানে যদি একটা সংখ্যার আগে দশমিক থাকে, তাহলে এখানে আমার কি হবে, একটা সংখ্যার আগে দশমিকটা বসবে। তাহলে আমরা কি করব, ডান পাশ থেকে বাঁ পাশের এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। এখন আমরা কি করব, আমার ডান পাশে এটা, ডান পাশ থেকে যদি আমি এক ঘর আগে দশমিক বসে, তাহলে দশমিকটা বসে এখানে। তার মানে আমার একটা শূন্য বাদ যাবে। যদি একটা শূন্য বাদ যায়, তাহলে আমার রাইট আনসার হবে 90, অর্থাৎ 980। এটা হচ্ছে আমার রাইট আনসার। তার মানে সঠিক উত্তর কি 980। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সুবিধার্থে তোমাদের আরেকটা কাজ করতে দিচ্ছি, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। যদি নিজেরা পারো তাহলেই সাকসেস, ঠিক আছে? এখন তোমরা একটা উত্তর করার চেষ্টা করবা, সেটা ভিন্ন আঙ্গিকে আমি দিয়ে দেব, তোমরা এখন নিজেরা ট্রাই করবা। ওকে, অনেক বড় একটা অঙ্ক তোমাদের দেব। হ্যাঁ, এইটার সমাধান এখন তোমরা নিজেরা করবা, ঠিক আছে? সময় 30 সেকেন্ড সময় দিলাম আমি, তোমরা এখন নিজেরা করবা। তাসনিয়া ইসলাম ইমু বলেছেন, গ্রামে আসি, রাতের বাইরে থাকাতে প্রবলেম, কেউ নোট করলে দিও। ওকে, নোট দেবে। আর পরবর্তীতে দিনে যদি ক্লাসটা করতেছো, আমাদের ইউটিউবে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে গিয়েই তোমরা সবগুলো আগের আইকিউ ক্লাসগুলো পাবা, এবং পাশাপাশি ফ্রি যত ইউনিভার্সিটির কোর্সগুলো রয়েছে, ফ্রি যে ক্লাসগুলো লেকচারগুলো আছে সবগুলো ওই চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তোমরা ইচ্ছে করলে ওই চ্যানেলে গিয়ে আগের যে ক্লাসগুলো বা লেকচারগুলো আছে সবগুলো কিন্তু সিরিয়ালি দেখতে পারবা, সমস্যা হবে না। এখন ঝটপট তোমরা উত্তরটা একটু বের করে জানাও যে আসলে এখানে উত্তর মানে কত হবে। সবাই একটু দ্রুত রেসপন্স করবা, যাতে সময় কম নষ্ট হয়। সবাই একটু দ্রুত রেসপন্স করব, আমরা সবাই একটু দ্রুত রেসপন্স করব, সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা। ওকে, আমি দেখি একটু যে আসলে তোমরা উত্তর কত দিয়েছো এ পর্যন্ত। আমি কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি, কারণ কমেন্ট না পড়লে আবার তোমরা মন খারাপ করে ফেলো, এটা আরেক ধরনের সমস্যা। সো এই জন্য তোমাদের জন্য হলো কমেন্টগুলো পড়া দরকার। রোকাইয়া আমাদের ফার্স্ট কমেন্ট করেছে, রোকেয়া আমাদের ফার্স্ট কমেন্ট করেছে 980 বলেছে। তারপর জাহিন শাহরিয়ার বলেছে 9800। তারপর তামান্না ফেরদাউস বলেছে 980। স্পর্শিয়া তুষ্নি বলেছে 980। রাফিয়া ফাতেমা 9800 বলেছে। নুসরাত জাহান কানজি 9800 বলেছে। তসলিমা তপু 9800 বলেছে। তানিয়া তামান্না 9800 বলেছে। তারপর মাহমুদ আক্তার মিম 980 বলেছে। ফারহানা আলম অধরা 980 বলেছে। সবাই রেসপন্স করো, সবার আমি কমেন্টই দেখার চেষ্টা করছি। রজাতুল রুজা 9800 বলেছে। মোহাম্মদ তাওহিদ ইসলাম সজীব 9800 বলেছে। সবাই একটু রেসপন্স করো, সবাই সাড়া দাও। হ্যাঁ, আমি সবাইকে বলছি সবাই রেসপন্স করবা, কেউ মন খারাপ করবা না, সবার কমেন্টে কিন্তু আমি পড়ছি। আর একটা বিষয়ে তোমাদের আমি বারবার বলছি যে তোমরা সবাই একটু কাইন্ডলি ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে তোমাদেরই সুবিধা হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি মাত্র কয়েকজন শুধুমাত্র ভিডিওটি শেয়ার করে তোমরা রাখছো, আর বাকিরা কিন্তু অবস্থা শোচনীয়, তোমরা আমাদের কথাগুলি শুনছো না। সো আমি আবার বলছি যে তোমরা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দাও।
এতে তোমাদেরই ভালো হবে। ওকে, মাভিয়া ইসলাম আরবি 980 বলেছে। ওকে, সবাইকে থ্যাঙ্কস। যারা যারা 980 দিয়েছো তাদের সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। এখন আমরা দেখবো আসলে কেমনে 980 হলো। এখানে আমরা একটা সেটা বের করার চেষ্টা করব। তার মানে আগের প্রসেসই আমরা ফলো করব। এখানে 1000 ছিল, এর সঙ্গে গুণ কত করতে হবে, 9.80 ছিল। তার মানে আমি কি বলেছিলাম যে দশমিকটা উঠিয়ে দিতে হবে, আমার দশমিকটা মনে মনে উঠিয়ে দিলাম। তার মানে 980 থাকবে এখানে। এখন এই 980-র সঙ্গে যদি আমি এটা গুণ করতে যাই, তার মানে 980-র সঙ্গে কয়টা শূন্য যুক্ত হবে, আরও 3টা শূন্য যুক্ত হবে। তার মানে আমার, হ্যাঁ ঠিক আছে। তার মানে উত্তর যারা অনেকে ভুল বলেছো তাদেরকে আমি ধরা দিচ্ছি যে আসলে কোন জায়গায় ভুল হয়েছে তোমাদের। ওকে, এখন দেখো তোমরা অনেকেই কি করেছো, এইখানে যে শূন্যটা আছে এই শূন্যটা বাদ দিয়েছো, কিন্তু আসলে ওই শূন্যটা কিন্তু এই অঙ্কেরই একটা অন্তর্ভুক্ত, ওটা কিন্তু বাদ দেওয়ার কোনো অপশন নাই। কারণ দেখো এটা হচ্ছে একক, এটা দশক। তার মানে এখানে যদি এই শূন্যটা না থাকতো তখন কিন্তু এটা শুধু 8 হতো। কিন্তু এই দশমিকে যদি আমরা যদি এই শূন্যটাকে যদি রাখি, তারপর দেখো এই 8-এর অবস্থান কত, মানে দশকের ঘরে, কিন্তু এই শূন্যটা আছে এককের ঘরে। কিন্তু যদি আমরা শূন্যটাকে উঠিয়ে দিতাম তখন কিন্তু 8 কিন্তু এককের ঘরে পড়ে যেত। তার মানে এখানে শূন্যটা উঠিয়ে দেওয়া যাবে না কোনোভাবেই। তার মানে আমরা কি শূন্য সহই লিখে রাখছি। এখন দেখো এখানে 980, তার সঙ্গে আমরা 1000 গুণ করলে তার মানে আর কি হবে, 980-র সঙ্গে আর বাড়তি 3টা শূন্য যুক্ত হলো, এটা হচ্ছে আমার গুণফল। এখন এই গুণফলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে বুঝতে হবে যে দশমিকের কত ঘর পূর্বে দশমিক আছে। আমি আগেও বলেছি যে দশমিকটা তোমাদের অবস্থানটা দেখতে হবে কত ঘর পূর্বে দশমিক আছে। তার মানে আমরা এখন দেখব কত ঘর পূর্বে, 1 ঘর 2 ঘর। তার মানে দশমিকটা আছে 2 ঘর পূর্বে। তার মানে পুরো অঙ্কের যে আমরা গুণফলটা পাবো সেখান থেকে কি করতে হবে, ডান পাশ থেকে আমাদের দশমিকটা কয় ঘর পরে যাবে, ডান পাশ থেকে বাঁ পাশে 2 ঘর আগে আসবে। তার মানে দেখো 1 ঘর 2 ঘর। তার মানে আমাদের দশমিকের অবস্থানটা হবে কোথায়, দশমিকের অবস্থানটা হবে এখানে। এখন দশমিকের যদি অবস্থান এখানে হয়, আমরা জানি যে শূন্যের আগে দশমিক দিয়ে কোনো লাভ নাই বা কোনো ফায়দা নাই। সো এখানে আমাদের এই শূন্যটা কি হবে, এই যে দশমিকের পর 2টি শূন্য বা দশমিক সহ সেটা কি হবে, উঠিয়ে যাবে। যদি উঠিয়ে যায় তাহলে দেখো আমাদের উত্তর কত হচ্ছে, উত্তর কত হচ্ছে, সবাই একটু দ্রুত রেসপন্স করো। উত্তর কত বের হলো আমাদের, উত্তর 9800। তার মানে তোমরা এতক্ষণ অনেকেই লিখে দিয়েছো 980। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে তোমরা এই শূন্যটা বাদ দিয়ে অঙ্কটা করেছো, যার কারণে তোমাদের 980 বের হয়েছে। কিন্তু এই শূন্যটা এই অঙ্কেরই অন্তর্ভুক্ত, সো এটা বাদ দেওয়া যাবে না। কিন্তু তোমরা একটা জিনিস মাথায় রাখো যে অনেক ইজি একটা কিন্তু অঙ্ক ছিল, তোমরা মনে করেছো যে অনেক সোজাভাবে আমরা কিন্তু উত্তরটা পেয়েছি, কিন্তু দেখো কোন জায়গায় তোমরা ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 90% কিন্তু তোমরা উত্তরটা ভুল দিয়েছো, শুধুমাত্র এই জায়গায় দ্বিতীয়দ্বন্দ্বের কারণে। এই দ্বিতীয়দ্বন্দ্বটা যাতে সমস্যার সম্মুখীন পরবর্তীতে না হও, যার জন্য এই অঙ্কটা দেয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে সবাই ডান লেখো, তাহলে আমরা পরের। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি এখন। দশমিকের ভাগ নিয়ে আমরা কথা বলছি, আমাদের আলোচনা এখন হচ্ছে দশমিকের ভাগ নিয়ে। এখন এখানে তোমরা দেখো যে দশমিকের ভাগের ক্ষেত্রে আমরা কি করব, বা দশমিক থেকে আমরা ভগ্নাংশে কিভাবে একটা সংখ্যা প্রকাশ করব সেই বিষয় নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। যখন এই টাইপের অঙ্কগুলো থাকবে তোমাদের প্রথমতই খুঁজতে হবে যে এখানে দশমিক আছে কত সংখ্যার পূর্বে, বা কয়টা সংখ্যার পূর্বে দশমিক আছে। আমাদের এখানে কয়টা সংখ্যার পূর্বে দশমিক আছে, একটা সংখ্যার পূর্বে দশমিক আছে। আর দশমিকের অবস্থানটা কোথায়, ডান পাশ থেকে বাঁ পাশে 1 ঘর পূর্বে, অর্থাৎ একটা সংখ্যার পূর্বে। এখন এই টাইপের যদি যখন অঙ্কগুলো থাকবে আমরা তখন সলভটা কিভাবে করব, তখন আমাদের প্রথমতই মানে শর্টকাট যেটা নিয়ম সেটা মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে কি, আমরা কি করব, এখানে যে দশমিক আছে দশমিকটা আপাতত দৃষ্টিতে উঠিয়ে দেব। তারপর কি করব, এই সংখ্যা 98 লিখব, অর্থাৎ 98 লিখলাম, তারপর ভাগ দিব। ভাগের ক্ষেত্রে একটা টেকনিক তোমাদের মনে রাখতে হবে। এখানে দশমিকের জন্য কি হবে, দশমিকের জন্য একটা 1 নিয়ে আসতে হবে, দশমিকের জন্য একটা 1। আর দশমিকের পরে যে সংখ্যা জয়টা সংখ্যা থাকবে তো এটা শূন্য বসাতে হবে। তার মানে তোমরা দেখো এখানে কি ছিল, দশমিকের জন্য আমি কি করলাম, 1 বসালাম, এবং আমার দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, মানে দশমিকের পর জোড়া সংখ্যা থাকবে তো এটা শূন্য বসাতে হবে। আমার দশমিকের পর সংখ্যা আছে একটা, তার মানে আমার শূন্য বসবে এখানে একটা। তার মানে আমি কি করলাম, এখানে
9.8 ছিল, এটাকে আমি যদি ভাগ করতে যাই তাহলে কী হবে, 9.8 যদি থাকে সেক্ষেত্রে আমার পয়েন্টটা আগে উঠিয়ে দিলাম, আমার পয়েন্ট উঠিয়ে দেওয়ার পর যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা বসিয়ে দিলাম, তারপর দিলাম ভাগ চিহ্ন। দেন আমি কি করলাম, এখানে কি বললাম যে দশমিকের জন্য আমাদের 1 আসবে, দশমিকের জন্য আসবে 1, তারপর হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে, দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে, তো এটা শূন্য বসাতে হবে। যেহেতু এই অঙ্কে দশমিকের পর সংখ্যা আছে একটা, তার মানে এখানে শূন্য বসেছে কয়টা, একটা। তার মানে আমার এখানে শূন্য বসেছে কয়টা, এখানে আমার শূন্য বসেছে একটা। এখন এটাই হচ্ছে আমার দশমিক থেকে ভগ্নাংশের প্রকাশ। এই প্রথম সংখ্যাটা ছিল কি আমার দশমিকে, তারপরটা আমার প্রকাশ পেল ভগ্নাংশে। এখানে তোমরা শর্টকাটভাবে লিখে রাখো কি, যে দশমিকের জন্য 1 বসাতে হবে, অর্থাৎ দশমিকের জন্য 1, দশমিকের জন্য 1, এবং দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে তো এটা শূন্য। দশমিকের পর যত সংখ্যা ততটা শূন্য বসাতে হবে। ওকে, এটা সবাই একটু নোট করে রাখো। তাহলে কি, আমি আরেকবার তোমাদের দেখাই। এখানে আমাদের 9.8 ছিল, এখন এটাকে আমরা কি করব, দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো, আর 9.8 ছিল, তার মানে দশমিকটা আমরা উঠিয়ে দেব 9, তার মানে এখানে 98 ছিল। এখন এখানে আমি ভাগ করতে যাব, তখন আমার কি করতে হবে, দশমিকের জন্য আমি একটা 1 বসাবো নিচে, তারপর কি হবে, দশমিকের পর যটা সংখ্যা থাকবে তার পরিবর্তে তটা শূন্য বসবে। তার মানে এখানে সংখ্যা ছিল একটা, তার মানে শূন্য বসছে একটা। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। এখন তোমরা একটা অঙ্ক নিজে প্র্যাকটিস করে দেখো, আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা টপিকটা। তাহলে আমি তোমাদের একটু অঙ্কটা করতে দিই, দেখো তোমরা আসলে আদৌ পারো কিনা। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। সবাই একটু দ্রুত রেসপন্স করবা। আর তোমরা পরে যারা অংশগ্রহণ করেছো তারা আবার লাইভ ভিডিওটি শেয়ার করে রাখো, কারণ আবারও হয়তো বা কেটে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা খুঁজে পাবা না। এজন্য সবাই শেয়ার করে রাখো, যাতে টাইম লাইনে থাকলে যে কোনো সময় তোমরা পাও। এখন আমি তোমাদের যে অঙ্কটা করতে দেব, তোমরা একটু নিজে সেটা কি করবা, দশমিক থেকে কিসে প্রকাশ করবা, দশমিক থেকে সেটা প্রকাশ করবা হচ্ছে ভগ্নাংশের সংখ্যায় বা ভগ্নাংশে প্রকাশ করবা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি দিয়েছি 5.49 ইকুয়াল কত, অর্থাৎ ভগ্নাংশে কত হবে বা ভগ্নাংশটি কত হবে। তোমরা ঝটপট অঙ্কটা করে ফেলো, একদম ইজি, সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। এই অঙ্কটা করতে মাত্র সময় লাগবে 10 সেকেন্ড। তোমরা দেখো 10 সেকেন্ডের ভিতর অঙ্কটা কিন্তু করতে পারবা। ওকে, সবাই একটু দ্রুত করো দেখি। সবাই একটু দ্রুত রেসপন্স করি। যাদের সমস্যা হবে তারা রেসপন্স করবা যে ভাইয়া বুঝিনি, তাহলে আমি তাদেরকে আবার নতুনভাবে বুঝিয়ে দেবো। আর যারা বুঝতে পেরেছো তাদের সমস্যা নেই, তারা দ্রুত কমেন্ট করো, দ্রুত রেসপন্স করো। আর যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, যারা শেয়ার করো নাই তারা আরেকবার শেয়ার করে রাখো কষ্ট করে, কারণ জানো যে ওয়াইফাইয়ের আমাদের সমস্যা করতেছে, যে কোনো সময় আবারও কেটে যেতে পারে লাইভ ভিডিওটি। সবাই একটু দ্রুত রেসপন্স করি। ইয়েস, ওকে, আমি জানি যে তোমরা সবাই পেরেছো। এবং আমরা এখন কি করব, এই অঙ্কটাকে আমরা কিসে প্রকাশ করব, দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করব। তার মানে আমার অঙ্কটা যেরকম ছিল সেভাবে আমি নেব, কিন্তু এখানে আমি দশমিক ছাড়া লিখব। দশমিক ছাড়া লিখলাম, তাহলে আমি কি বলেছিলাম যে দশমিকের জন্য একটা 1 বসাবো, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা আমি শূন্য বসাবো। দশমিকের পরে সংখ্যা আছে 2টা, তার মানে আমি এখানে শূন্য বসাবো 2টা। তার মানে রাইট অ্যান্সার ইজ 549 ডিভাইডেড 100। ওকে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর 2টা প্র্যাকটিস করব, তার আগে একটু বিরতি নিচ্ছি আমি তোমাদের কাছে। সেটা হচ্ছে যে তোমরা জানো যে ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিংবা প্রথম সপ্তাহে যে কোনো সময়
হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তোমরা জানো যে বাংলাদেশে এখন করোনা ভ্যাকসিন কিন্তু মোটামুটি সব জায়গায় সব উপজেলায় পৌঁছে যাচ্ছে, এবং সেগুলো জেলা উপজেলা থেকে ইউনিয়ন পরিষদে পৌঁছে যাবে, যাতে পরবর্তীতে সবাই অ্যাভেলেবলভাবে এই টিকাটা নিতে পারে। মোটামুটি যখন টিকা বাংলাদেশের সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে, তখন কিন্তু সব কিছু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 99%। সো তোমরা এখনও যারা এই ভর্তি পরীক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে অবহেলায় আসো, তাহলে পরবর্তীতে কিন্তু এই সুযোগটা আর পাবা না, তোমরা কিন্তু অনেক পস্তাবা। আমি এই ক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো যে যেহেতু সুযোগ আছে হাতে, কাজে লাগাও। এই কাজে লাগানোর সময় এখন। পরীক্ষার আগে যদি তুমি পড়াশোনা না করো, পরীক্ষার 2 দিন আগে বা 3 দিন আগে পড়াশোনা করে ভাই কোনোই লাভ নেই, কারণ এতটা তুমি ব্রিলিয়ান্ট না যে তুমি অল্প সময়ে সব কিছু একদম কন্ট্রোল করে নিতে পারবা, কোনোভাবেই সম্ভব না। অ্যাটলিস্ট সবাই মাথা রাখো 3 মাস তোমাদের হাতে সময় আছে। মানে সেপ্টেম্বরে যদি পরীক্ষা না হয়, সেপ্টেম্বরের পরের মাসে কিন্তু মাস্ট বি হবেই পরীক্ষা। অ্যাটলিস্ট 3 মাস তোমরা সময় হাতে পাচ্ছ। এই 3টা মাস যদি তোমরা প্রপারলি ইউজ করতে পারো, তাহলে কিন্তু সাকসেস হবা। এখন তোমরা বাসা থেকে কিভাবে পড়াশোনা করছো আমরা জানি না কতটুকু তোমরা নিজেদের নার্সিং করছো আমরা এটাও জানি না। কিন্তু শুধুমাত্র যারা এখন পর্যন্ত মানে পড়াশোনা সেইভাবে অ্যাক্টিভ না, কিংবা পড়াশোনা মানে পড়তেছো কিন্তু কি আসবে পরীক্ষায়, কোন টপিকগুলো পড়লে ভালো হবে, কি পড়বো আমি, এই বিষয়গুলো নিয়ে এখন ক্লিয়ার না, তাদের জন্য আমাদের পেইড যে ব্যাচ রয়েছে, সেই পেইড ব্যাচ কিন্তু আমাদের কন্টিনিউয়াস ভর্তি চলছে। কিছু কিছু ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা জানো যে এই ক্লাসগুলো অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যেগুলো আমাদের ফ্রি ব্যাচে কিন্তু ওই ক্লাসগুলো দেবো না, কারণ ওটা সম্পূর্ণ পেইড, যারা অর্থাৎ টাকা দিয়ে যারা ভর্তি হয়েছে শুধুমাত্র পেইড তাদের জন্য। আর এই ক্লাসগুলো তোমাদের সবার জন্য ফ্রি, কিন্তু পেইড ব্যাচের জন্য কিন্তু আরও স্পেশালভাবে আমরা কিন্তু সেখানে ক্লাস নিচ্ছি। হয়তো একটা লেকচার সেখানে 2 থেকে 2.5 ঘন্টা করে নেওয়া হয়, যেখানে এখানে আমরা মাত্র 1 ঘন্টায় কিন্তু ক্লাস শেষ করে ফেলি। এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে পেইডের ক্ষেত্রে ওখানে একটা বাড়তি তোমরা একটা সাপোর্ট পাচ্ছ, এবং বাড়তি একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, বাড়তিভাবে অনেকগুলো লেকচার পাচ্ছ। এই সুযোগটা হাতছাড়া করো না তোমরা। আর ওইখানে পেইড ব্যাচে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে পরীক্ষার 15 দিন আগে তোমরা একটা স্পেশাল সাজেশন পাবা, যেখান থেকে 80%-এর মতো কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে। এবং তারপর হচ্ছে পরীক্ষার 7 দিন আগে একটা তোমরা সাজেশন পাবা, যা পরীক্ষার আগ মুহূর্তে তোমার রিভিশন দেওয়ার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। এখন পর্যন্ত যারা ভর্তি হওয়া নাই বা ভর্তি হতে আগ্রহী, তারা যোগাযোগ করো, এবং চাইলে আমাদের যে নাম্বার থাকে সবসময় গ্রুপে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং ইচ্ছা করলে আমাকে তোমরা পার্সোনালি ইনবক্সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমাকে ইনবক্সে নক করতে পারো যে ভাইয়া আমি ভর্তি হতে চাই অমুক বিভাগে। তারপর আমি তাদেরকে প্রসেস বলে তারপর আমি তাদেরকে গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে জয়েন করে তোমরা ক্লাসগুলো করে নেবা। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ক্লাসই কিন্তু লাইভ ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে। সো স্পেশালভাবে কেয়ারিং তোমাদের নেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন বিরতির পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের মূল যে আলোচনায়, সেই আলোচনায়। দেখো আমরা এখানে কি করলাম, একটা প্রসেসিংয়ের মাধ্যমে একটা ভাগ অর্থাৎ দশমিক থেকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন আমরা যদি এই অঙ্কটাই উল্টোভাবে করি, যদি দশমিক মানে আমরা বের করি, অর্থাৎ ভগ্নাংশ থেকে যদি দশমিকে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, এখন তোমরা দেখো আমরা কি করব। এখন আমরা করব হচ্ছে ভগ্নাংশ থেকে দশমিকে প্রকাশ। ভগ্নাংশ থেকে দশমিকে প্রকাশ। এখন আমরা কি করব, ভগ্নাংশ থেকে দশমিকে প্রকাশ করব কিভাবে, সেই প্রসেসটাই জানবো। যেহেতু আমরা 2 নম্বরে যে টাইপটা নিয়ে আলোচনা করেছি, সেই টাইপের মতোই কিন্তু সেম এটা, মানে একদম ওলট পালট নয়, জাস্ট একটু খালি ভিন্নতা আছে। সেই ভিন্নতাটুকু আমি তোমাদের দেখাই। কোশ্চেনটা আমি প্রথমে করে দেখাচ্ছি, তারপর আমরা এই উত্তরটা মানে কীভাবে বের করতে হবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো। এখন ধরো তোমাদের দেয়া আছে হচ্ছে তোমাদের কোশ্চেনের ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন থাকবে, এখান থেকে কোশ্চেন থাকবে তোমার এই ধরনের, যে ভগ্নাংশ আমার কত ছিল, ভগ্নাংশ ধরো আমার দেয়া আছে হচ্ছে 94। আচ্ছা, আমার মানে ভগ্নাংশ দেয়া আছে 94 ডিভাইডেড 100 ইকুয়াল কত। এক্ষেত্রে আমাদের উত্তরটা কত হবে আমরা জানি সবাই। আমরা কি করেছিলাম, আমরা যখন দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, তখন আমরা কি করেছিলাম যে এইখানে যে 1 থাকে, এই 1টা থাকার কারণে আমরা কি করেছিলাম, দশমিক থাকার কারণে আমরা একটা 1 নিয়েছিলাম। কিন্তু যখন দশমিক থাকবে না, তখন আমরা ওই 1টা কি করব, যখন দশমিক নিয়ে আসবো তখন ওই 1টা কি উঠিয়ে দেব, এটা আমরা করব।
আরেকটা বিষয় হচ্ছে এখানে দুইটা শূন্য ছিল, তার মানে আমি বলেছিলাম যে দশমিকের পর যটা সংখ্যা থাকবে তো এটা শূন্য বসবে। তার মানে যদি আমরা শূন্য দুইটা উঠিয়ে দেই তাহলে কি হবে, আর দুইটা সংখ্যার পূর্বে দশমিকটা বসবে। এখন এই উত্তরটা করার জন্য আমরা একটু দেখো কি করব, টেকনিক খাটাবো। আমি কি বলেছিলাম তোমাদের যে দশমিকের জন্য কি হবে, দশমিকের জন্য একটা এক বসে, দশমিকের জন্য একটা এক বসে এবং পরে যটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার আর পূর্বে, সেই কটা সংখ্যার পূর্বে দশমিকটা বসবে। এখন এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা যদি শূন্যগুলোর দিকে তাকাই তাহলে কি বলছিলাম আমি, শূন্যগুলোর যদি দিকে তাকাই তাহলে শূন্যগুলো দেখে আমরা বুঝতে পারবো এই অঙ্কে সংখ্যা ছিল কয়টা। তার মানে এই অঙ্কের সংখ্যা ছিল কয়টা, এই অঙ্কের সংখ্যা ছিল দুইটা। তার মানে এখানে দুইটা শূন্য যেহেতু আমরা ব্যবহার করেছি তার মানে সংখ্যা ছিল আমাদের কয়টা, দুইটা। এখন দেখো এখানে সংখ্যা এটা একটা, ঠিক আছে, তার মানে দুটো সংখ্যা ছিল। আরেকটা টেকনিক কি বলেছিলাম যে দশমিকের জন্য কি বসে, দশমিকের জন্য এক বসে। এখন আমরা যদি এই অঙ্কটার দিকে তাকাই, এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। এখানে দুইটা শূন্য আছে এবং একটা এক আছে, তার মানে আমাদের যদি ফিগারটা এইভাবে করি, আমরা এমনি কল্পনা করি যদি যে দশমিকের একের জন্য কি আসবে, তাহলে একের জন্য কি আসবে আমাদের, একের জন্য আসবে আমাদের দশমিক, একের জন্য দশমিক আসবে। তার মানে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য আছে, দুটো শূন্যর জন্য কি হবে, দুটো সংখ্যা, ধরো এটা 0 0 দুটো সংখ্যা। তার মানে তোমরা একটা জিনিস এখানে দেখো, দুইটা সংখ্যার পূর্বে কিন্তু দশমিক বসছে। কিন্তু এই অঙ্কের দেখো তোমাদের এখানে এখানে লব আছে কত, এখানে লব আছে কিন্তু 94, অর্থাৎ দুইটা সংখ্যা আছে। তার মানে এখানে আমরা 94 যদি লিখি, এখানে আমরা 94 লিখলাম। এখন 94 লেখার পর একটা জিনিস দেখবো কি, এখান থেকে ম্যাচিং করে দেখো কটা সংখ্যার পূর্বে দশমিক আছে, দুইটা সংখ্যার পূর্বে দশমিক আছে। তার মানে এখানে দুইটা সংখ্যা কত, একটা দুটা, তার পূর্বে আছে কি দশমিক। তার মানে এই অঙ্কটার উত্তর হবে কি 0.94। ওকে, তার মানে এই অঙ্কের রাইট আনসার কি 0.94। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে দশমিক থেকে ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় এবং ভগ্নাংশ থেকে দশমিকে কিভাবে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এখন আমরা দেখব তোমাদের কাছ থেকে আসলে তোমরা কতটুকু শিখতে পারলা বা কতটুকু বুঝতে পেরেছো, এইটুকু আমরা এখন জানার চেষ্টা করব। তোমরা সবাই একটু করার চেষ্টা করো। আমি জানি যে তোমাদের সময় বেশি লাগবে না, হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সর্বোচ্চ তোমাদের সময় লাগবে অঙ্কটা করতে। সবাই একটু দ্রুত রেসপন্স করবা এবং দ্রুত উত্তরটা কমেন্ট করে জানাবা। সবাই একটু কমেন্ট করবা, আমি দেখতে চাই যে আসলে কে কে অ্যাক্টিভলি ক্লাস করছে এবং অ্যাটেন্টিভলি ক্লাসটা করছে। ঠিক আছে, এখন দেখো তোমরা এখন নিজেরা অঙ্কটা করার চেষ্টা করো, তোমরা বুঝতে পারো কিনা। সবাই একটু দেখো বুঝতে পারো কিনা। হ্যাঁ, এই অঙ্কটা তোমরা এখন সবাই দ্রুত করবা, এই অঙ্কটা সবাই একটু দ্রুত করবা, যাতে যদি বুঝতে পারো তাহলে আমি ধরে নেবো যে সবাই বুঝতে পেরেছো, যদি না পারো তাহলে আমি আবার করে দেবো। কিন্তু কেউ না বুঝে বলবা না যে ভাই বুঝতে পারিনি, বুঝতে পারছি এরকম বলবা না। যদি বুঝতে না পারো সেটা তোমরা অবশ্যই বলবা যে ভাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে সবাই একটু ঝটপট উত্তরটা লেখো, আমি একটু সবার উত্তরটা একটু কমেন্টটা চেক করি। সবাই একটু ঝটপট কমেন্ট করবা। সবাই একটু দ্রুত কমেন্ট করব, আমরা সবাই একটু দ্রুত রেসপন্স করি। সবাই একটু দ্রুত। ওকে ওকে, এখন পর্যন্ত যারা শেয়ার করনি শেয়ার করে রাখো, এখন পর্যন্ত যারা শেয়ার করনি শেয়ার করে রাখো। মেনি মেনি থ্যাঙ্কস, তোমরা আসলে বুঝতে পেরেছো যে আসলে কি হবে। হ্যাঁ, এখানে সেই স্টোরিটাই ঘটছে, কারণ এখানে দুইটা শূন্য আছে, তার মানে দশমিকটা হবে আমাদের দুই শূন্য, মানে দুইটা সংখ্যার পূর্বে। তাহলে যদি দুইটা সংখ্যার পূর্বে আমরা দশমিক বসাই তাহলে কি হবে 2.34। তাহলে কি হবে 2.34, এটা হচ্ছে আমাদের এটার উত্তর। তার মানে এখানে দেখো 2.34। ওকে, তার মানে তোমরা বুঝতে পেরেছো যে আসলে দশমিক থেকে ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করব এবং ভগ্নাংশ থেকে দশমিকে কিভাবে প্রকাশ করব। এখন তোমরা এই অঙ্কগুলো যদি নিজেরা বারবার প্র্যাকটিস করো, আই হোপ
অল্প সময়ে তোমরা কিন্তু এগুলোর উত্তর বের করে নিতে পারবা এবং পরীক্ষায় অর্থাৎ ভর্তি পরীক্ষায় তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এজন্য তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। প্রতিদিন তোমরা যদি অ্যাটলিস্ট এইরকম 2-4টা বা 3-4টা করে অঙ্ক করো, তোমাদের আর কোনো সমস্যার সমাধান অর্থাৎ কোনো সমস্যার সমাধান করতে জটিলতা হবে না, এমনি অনায়াসে করতে পারবা। এখন আমরা আরেকটা জটিল টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা তোমরা যদি একটু দেখো, এক পলকে তোমাদের কাছে অনেকের কাছে নতুন হতে পারে এবং যারা ম্যাথ করেছো মোটামুটি তাদের কাছে পরিচিত, এবং যারা ম্যাথ থেকে বঞ্চিত ছিল তারা একটু ডিপলি দেখো, এমনিতে অঙ্কটার সঙ্গে পরিচিত হবো। সেটা হচ্ছে যে ক্যালকুলেটর ছাড়া বিন্যাস এবং সমাবেশের অঙ্কের সমাধান আমরা কিভাবে করব। বিন্যাস ও সমাবেশ, ক্যালকুলেটর ছাড়া বিন্যাস ও সমাবেশের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেইটার প্রসেস আমি তোমাদের শর্টকাটভাবে দেখাবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখবা। এখানে টাইপ আমি 3টা টাইপ দেখাবো একসঙ্গে। 3টা টাইপ একসঙ্গে দেখে তোমরা সবগুলো টাইপের অঙ্ক একসঙ্গে করার চেষ্টা করবা, এজন্য তোমাদের বেশি সময় লাগবে না, ঠিক আছে? এখন আমার সঙ্গে তোমরা লেখো। প্রথমে লিখবা হচ্ছে টাইপ 1, তারপর লিখবা টাইপ 2, তারপর লিখবা টাইপ 3। তার মানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, অর্থাৎ এখান থেকে 3টা টাইপের কোশ্চেন হয়ে থাকে এই ক্যালকুলেটর ছাড়া। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের অঙ্ক থাকে 3 টাইপের ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমরা ভর্তি পরীক্ষায় পাবা। বিশেষ করে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের আইকিউ এর ক্ষেত্রে এইখান থেকে অঙ্ক ম্যাক্সিমাম পাওয়া যাবে, এবং যারা রাবিতে বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক বেশি থাকবে। তারপর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইকিউ দাগাইতে হবে। এবং গুচ্ছের ক্ষেত্রে হয়তো বা 2-1টা কোশ্চেন থাকতে পারে, রেয়ার যদি আইকিউ থাকে তাহলে অবশ্যই কোশ্চেনগুলো থাকবে। এখন দেখো টাইপ 1-এর ভিতর আমি কোন অঙ্কেরগুলো সমাধান করব। সেটা হচ্ছে টাইপ 1-এর আগে আমরা টাইপ 1টাকে আমরা কি বলবো, বিন্যাস বা পারমুটেশন, অর্থাৎ বিন্যাস বা পারমুটেশন। সবাই একটু লিখে রাখো, বিন্যাস বা পারমুটেশন। বিন্যাস বা পারমুটেশন। আমি একটু ঘর করে দিই তাহলে ভালো হবে। আচ্ছা, এটা কিন্তু একটা টাইপ মানে একটা রুলস, তার টাইপ 2 মানে দ্বিতীয় রুলস, তার টাইপ 3 মানে তৃতীয় রুলস। এখন এই আমি টাইপ 1-এর ভেতর কি লিখলাম, বিন্যাস বা পারমুটেশন, এটা হচ্ছে টাইটেল, বিন্যাস বা পারমুটেশন। এখন টাইপ 2-তে রয়েছে হচ্ছে সমাবেশ বা কম্বিনেশন, সমাবেশ বা কম্বিনেশন। সমাবেশ বা কম্বিনেশন। এবং টাইপ 3-তে রয়েছে গৌণিক বা ফ্যাক্টোরিয়াল, গৌণিক বা ফ্যাক্টোরিয়াল। সবাই একটু দ্রুত রেসপন্স করি, ফ্যাক্টোরিয়াল। এখন এই টাইপের 3টা টাইপের অঙ্ক থাকে। এখন 3টা টাইপের আমরা সমাধান একসঙ্গে করার চেষ্টা করবো, একদম ইজি সিম্পলি 3টা রুলস দিয়ে আমরা টেকনিক্যালি এগুলো ইজিলি বের করতে পারবো। কারণ তোমরা এই অঙ্কগুলো যদি কোনো নোট গাইড কিংবা অন্য কোনোভাবে করতে যাও সেক্ষেত্রে তোমাদের লাইন বাই লাইন এভাবে করে করে কিন্তু উত্তর বের করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সেই অঙ্কটা আমরা মাত্র 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের ভিতর করতে পারবো। সেটা দেখো কিভাবে। এখন প্রথমেই তোমাদের এইখানে অঙ্কের কোশ্চেনটা হতে পারে এরকম, কোশ্চেন থাকতে পারে। তোমাদের কি ধরনের কোশ্চেন থাকতে পারে দেখো, এখান থেকে কোশ্চেন থাকতে পারে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে কি ধরনের, অর্থাৎ 8 পারমুটেশন 2, গালি দাও, 8 পারমুটেশন 2। তোমরা এই অঙ্কটা দেখো পরীক্ষায় কিন্তু এই স্টাইলে থাকবে, অর্থাৎ 8p2। এখন 8p2 মানে এখানে পি দ্বারা হচ্ছে পারমুটেশন বা বিন্যাস,
এখানে পারমুটেশন পি দ্বারা কি বুঝাচ্ছি আমরা? পি দ্বারা বুঝাচ্ছি হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। এই P2 তার মানে এখানে পি দ্বারা হচ্ছে পারমুটেশন বা বিন্যাসকে বোঝাচ্ছে। এখন এই টাইপের যদি অঙ্ক তোমরা কোশ্চেনে দেখো সেই ক্ষেত্রে তোমরা উত্তরটা কিভাবে বের করবা, একদম ইজি। এখন এখানে তোমাদের মাথায় রাখতে হবে এখানে আছে সংখ্যা কয়টা, ধরো 2 দেয়া আছে, 2 মানে 2, মানে এখানে তার মানে 2টা সংখ্যা আছে। এখন 2টা সংখ্যার ক্ষেত্রে যদি এই ধরনের টাইপ থাকে তাহলে আমরা কি করব, জাস্ট এখানে ইকুয়াল দেব, দেওয়ার পর এই 2 থাকার কারণে তার মানে কি করতে হবে, এই উপরে যে 8 আছে তাহলে 8 থেকে আবার 1 কমায় গুণ করতে হবে। তার মানে 8 গুণ 8 থেকে যদি আমরা 1 কমাই তাহলে কত হবে, 7। তাহলে এখন এখানে দেখো 2 থাকার কারণে এখানে কয়টা সংখ্যা হবে, ধরেন এখানে বুঝে নিতে হবে যে 2টা সংখ্যা। এখানে যদি 3 থাকতো তাহলে এখানে কি কয়টা সংখ্যা আসতো, 3টা সংখ্যা। যেহেতু এখানে 2 আছে তার মানে আমাদের 2টা সংখ্যা আসবে। এখন 2টা সংখ্যা কোন 2টা সংখ্যা আসবে সেটা কিন্তু আমরা দেখব। সেই 2টা সংখ্যা হচ্ছে এখানে প্রথমেই উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা লিখব। লেখার পর এই সংখ্যা থেকে জাস্ট একটা 1 বিয়োগ করে দেব। বিয়োগ করার পর যেটা আসবে সেটাই হবে দ্বিতীয় সংখ্যাটা। তার মানে এখন দেখো এইটাকে আমরা যদি গুণ করি আমাদের গুণফল কি আসবে, 56, তার মানে 56। এই অঙ্কটার উত্তর হচ্ছে 56। ওকে, এটা হচ্ছে একটা টাইপ গেল। এই টাইপের একটা প্র্যাকটিস কিন্তু তোমরা নিজেরা করতে পারো। আমি তোমাদের যদি একটা অঙ্ক করতে দিই তোমরা একটু নিজেরা এটার উত্তর একটু আমাকে দেখাও। সবাই একটু দ্রুত। 6 পারমুটেশন 4, এই অঙ্কটা সবাই একটু দ্রুত করো। সময় 30 সেকেন্ড। সময় কত, 30 সেকেন্ড। সবাই একটু দ্রুত করি। 6 পারমুটেশন 4, সবাই একটু দ্রুত আমরা রেসপন্স করি। একদম ইজি একটা অঙ্ক। যারা এখনো শেয়ার করোনি তারা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, যাতে পরবর্তীতে তোমার সমস্যা না হয় অঙ্কগুলো করতে। সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা। যদি বুঝতে না পারো সেই বিষয়টা আমাকে জানাবা যে ভাইয়া বুঝতে পারিনি, তাহলে আমি তোমাদের আবারও সেটা বুঝিয়ে দেব। ওকে, সবাই একটু দ্রুত রেসপন্স করি। আমরা সবাই একটু দ্রুত রেসপন্স করব। সবাই একটু দ্রুত রেসপন্স করি। যারা শেয়ার দাও না শেয়ার দিয়ে নাও। যারা শেয়ার দাওনি দ্রুত শেয়ার দিয়ে নাও, আর যারা অলরেডি শেয়ার দিয়েছো তাদেরকে আবারও থ্যাঙ্কস। ওকে ওকে, হ্যাঁ সুন্দর। আচ্ছা আচ্ছা, যারা বুঝতে পারোনি তারা এখন আমার সঙ্গে একটু নিজেরা অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। আমি প্রথমত বলেছিলাম যে এই যে পি যারা বুঝতে পারবা যে এটা পারমুটেশন বা বিন্যাস, এই বিন্যাস টাইপের যে অঙ্কগুলো থাকবে সেইগুলো তোমরা কি দ্বারা বুঝতে পারবা, এখানে পি উল্লেখ করা থাকবে। এই পিটা দেখে তোমরা বুঝতে পারবে যেটা বিন্যাসের বা পারমুটেশনের অঙ্ক। এখন এই টাইপের যদি অঙ্ক থাকে সেক্ষেত্রে দেখতে হবে তোমাদের দুটা কাজ। একটা কাজ প্রথমত দেখতে হবে যে পির নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা তোমাকে আইডেন্টি করতে হবে যে এইখানে কয়টা সংখ্যা বসবে, সেই সংখ্যার পরিমাণ। তার মানে এখানে 2 আছে, 2র কারণে এখানে কয়টা সংখ্যা বসছে, 1টা 2টা। কিন্তু এখানে আছে 4 থাকার কারণে আমাদের তাহলে কয়টা সংখ্যা বসবে, 4টা সংখ্যা বসবে। এখন কোন 4টা সংখ্যা বসবে সেই 4টা সংখ্যা আমাদের বের করতে হলে প্রথমত কি করতে হবে, প্রথমে উপরের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 1 নম্বর সংখ্যা, সেই 1 নম্বর সংখ্যাটা আগে আমাদের লিখতে হবে। লেখার পর তার সাথে গুণ হবে কি, অর্থাৎ এই সংখ্যাটা থেকে 1 বিয়োগ করতে হবে, উপরের সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে কত হবে, তার মানে 6-এর পর কত আসবে, 5, তারপরে কত আসবে 4, তারপরে কত আসবে 3। তাহলে দেখো এখানে আমি বলছিলাম কি 4 থাকার কারণে কটা সংখ্যা হবে, 4টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4টে সংখ্যা বসবে। এখন কোন 4টে সংখ্যা বসবে সেক্ষেত্রে আমি আরেকটা কথা বললাম, সেটা হচ্ছে যে প্রথম যে উপরের যে সংখ্যাটা থাকবে তার থেকে 1 করে বিয়োগ করে ওই যে আমাদের 4টে সংখ্যা যখন হবে তখন আমাদের থেমে যেতে হবে। ওকে, তার মানে দেখো এই সংখ্যাটা থেকে আমাদের স্টার্ট পয়েন্ট কি, এই সংখ্যা উপরের যে সংখ্যাটা থাকবে এখান থেকে। তার মানে এই সংখ্যাটা আমি প্রথমে বসালাম, বসানোর পর এখান থেকে কি করবো, 1 করে বিয়োগ করবো।
তার মানে 6 থেকে 1 বিয়োগ করলে 5, তার মানে দুটো সংখ্যা হয়ে গেল। তার 5 থেকে আবার একটা বিয়োগ করে কত হলো, 4 হলো, তার মানে তৃতীয় সংখ্যা পেয়ে গেলাম। তারপর 4 থেকে আবার 1 বিয়োগ করলে কত হলো, 3 হলো, তার মানে আমরা চতুর্থ সংখ্যা পেয়েছি। তার মানে এখন সবগুলোর গুণফল এখানে লিখবো, সবগুলোর গুণ করে হয় 360। তার মানে এই অঙ্কের রাইট অ্যান্সার ইজ 360। তার মানে 360 হচ্ছে এই অঙ্কের রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে সবাই একটু ডান লেখো। এটা যদি বুঝতে পারো তাহলে সবাই ডান লেখো। এটা যদি বুঝতে পারো তাহলে সবাই ডান লেখো দ্রুত। এটা যদি বুঝতে পারো সবাই একটু ডান লেখো, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করব কি, সমাবেশের অঙ্ক বা কম্বিনেশনের অঙ্ক আর একটা টাইপ, অর্থাৎ বিন্যাস বা সমাবেশের আর একটা টাইপ হচ্ছে কম্বিনেশন। এখন এই কম্বিনেশন অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব এবং চিনব কিভাবে, সেটা একটু তোমরা এক নজরে দেখো। সেটা হচ্ছে প্রথমেই এখানে সি, যেহেতু কম্বিনেশন আমরা জানি কি সি দ্বারা হচ্ছে কম্বিনেশন বোঝায়। এখন এই কম্বিনেশনের অঙ্কটা সমাধানের রুলসও আমরা জানবো। তার আগে দেখো তোমরা এখানে আমরা অঙ্কটা কোশ্চেনে মানে পরীক্ষায় কিভাবে থাকবে, কোশ্চেনটা কিভাবে থাকবে দেখো একটু। পরীক্ষায় থাকবে, পরীক্ষায় এই অঙ্কটা থাকবে হচ্ছে সি এইভাবে, দেখো একটু পরীক্ষায় কিভাবে থাকবে। পরীক্ষায় থাকবে এইভাবে, সি কম্বিনেশন কত দেব, সি কম্বিনেশন 4 ইকুয়াল কত। তার মানে পরীক্ষা যদি এই টাইপের থাকে, তোমরা বেসিক পার্থক্যটা খুঁজে দেখো। বেসিক পার্থক্যটা হচ্ছে এখানে ছিল পি আর এখানে আছে সি। এটা হচ্ছে তোমার চেনার সবচেয়ে বেস্ট উপায়। মানে যখন পি থাকবে তখন হচ্ছে কী হবে, উপরের সংখ্যাটাকে মানে জটা হবে তটা খালি গুণ করে দিতে হবে। আর সি থাকলে কি হবে সেটা আমি এখন দেখাবো। অর্থাৎ পি হচ্ছে পারমুটেশন বা বিন্যাস, সি হচ্ছে সমাবেশ বা কম্বিনেশন। এখন দেখো এই অঙ্কটাকে আমরা যদি সমাধান করতে যাই, এই সমাধান কিন্তু এটার মতোই হবে, তবে এখানে একটা পার্থক্য একটাই, সেটা হচ্ছে তোমাকে ধরে নিতে হবে এখানে কত আছে, এখানে 4 আছে। তার মানে নিচে কটা সংখ্যা হবে, নিচে হবে 4টে সংখ্যা আর উপরে হবে 4টে সংখ্যা। তার মানে এখানে কয়টা, 4 দ্বারা কয়টা বোঝাচ্ছে সংখ্যা, 4 দ্বারা 4টে সংখ্যা বোঝাচ্ছে। এই পারমুটেশনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, নিচের 4টে সংখ্যাকে আমরা কি উঠিয়ে দিয়েছিলাম, নিচের 4টে সংখ্যার কোনো প্রয়োজন হয় নাই। কিন্তু যখন আমরা কম্বিনেশন বা সমাবেশের অঙ্কগুলো করতে যাব, সেই ক্ষেত্রে নিচের 4টে সংখ্যায় কি পরপর এক করে কমিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে কি করতে হবে, আমরা এখানে যদি ভাগ দেই, ভাগ দিয়ে আমরা কি করব, নিচের সংখ্যাকে ভাগ দিলাম, নিচে দ্বারা 4 আছে তাহলে 4 দ্বারা শুরু হবে, 4-এর থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 3 হবে, 3 থেকে যদি 1 কমায় দেয় তাহলে কি হবে, 2 হবে, 2 থেকে যদি 1 কমায় দিই 1 হবে। তার মানে এখানে দেখো আমাদের সংখ্যা ছিল কয়টা, 4 দ্বারা কি 4টে সংখ্যা বোঝাচ্ছে, 1টা 2টা 3টা 4টা। এখন এখানে আমরা এই যে পরপর সংখ্যাগুলো পেলাম কিভাবে, প্রথমে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা লিখলাম, লেখার পর সেই সংখ্যা থেকে এক এক করে আমরা বিয়োগ করে যতক্ষণ পর্যন্ত 1 না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা করছি এবং 4টে সংখ্যা কিন্তু আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় কাজটা, এখানে ভাগ যেহেতু চিহ্ন দিলাম তাহলে উপরের কাজটা আমাদের সেমভাবে করতে হবে। যেখানে এখানে উপরের কয়টা সংখ্যা আসবে, 4টে সংখ্যা, তার মানে উপরে আছে কত, 6, তার মানে 6 থেকে আমাদের কত কমায় দিতে হবে, 1, 5 থেকে কত কমায় দিতে হবে, 1, 4, তারপর 4 থেকে কত কমায় দিতে হবে, 1, 3। এখন উপর সংখ্যাগুলো এবং নিচের সংখ্যাগুলো আমরা একটু দেখবো যে কোনটা কেটে দেওয়া যায়। তার মানে 4 আর 4 কেটে যায়, 3 আর 3 কেটে দেওয়া যায়। এখন এই 2 আছে, 2 দ্বারা আমরা 6কে কিন্তু ভাগ করতে পারি, তার মানে 3 2 6। এখন 3 আর 5 গুণ করে হয় কত, 15। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে 15। এই অঙ্কটার রাইট অ্যান্সার হচ্ছে 15। তোমরা একটু দেখো সবাই, যদি এটা বুঝতে পারো তাহলে আমি তোমাদের নিজেদের একটা অঙ্ক করতে দিচ্ছি, তোমরা একটু নিজেরা একটু সাথে সাথে প্র্যাকটিস করো। ও থ্যাঙ্কস, তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো এই অঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ কম্বিনেশনের একটা অঙ্ক তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে আমাকে উত্তরটা একটু জানাও ঝটপট। এখন লেখো, সেটা হচ্ছে 8 কম্বিনেশন 2 ইকুয়াল কত হবে, 8 কম্বিনেশন 2 কত হবে, তোমরা ঝটপট উত্তরটা আমাকে জানাও, ঠিক আছে।
8 কম্বিনেশন 2 কত হবে তোমরা উত্তরটা ঝটপট জানাও। এইট কম্বিনেশন 2 কত হবে উত্তরটা ঝটপট করে জানাও। ওকে, আমরা এখন দেখবো যে আসলে কে কি লিখেছো তোমরা। রাইট অ্যান্সার দিয়েছো, তোমরা সবাই বুঝতে পেরেছো। ও মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, যারা বুঝতে পেরেছো আবারও ধন্যবাদ, এবং যারা বুঝতে পারোনি তারা আবার একটু দেখো। এখানে সেম আগের মতোই, আগের অঙ্কটা যেভাবে আমরা করলাম সেইভাবে করবো এখানে। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে 2 আছে, 2 দ্বারা আমরা কি বুঝাবো, কটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আমাদের আসবে, তার মানে নিচে হবে দুইটা সংখ্যা, তার মানে 2 এখানে একটা সংখ্যা, তার সঙ্গে কি হবে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি হবে 1। ঠিক আছে, সেম উপরেও ওই রকম দুটো সংখ্যা হবে, তার মানে উপরে আছে 8 বসালাম, 8-এর পরের একটা মাইনাস, 1 যদি মাইনাস করি তাহলে কত হবে 7, তার মানে উপরে এটা। এখন আমরা যদি এটা কেটে দিই তাহলে 4, তার মানে 4 7 28, 28 এটা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে সি 8 কম্বিনেশন সির রাইট অ্যান্সার হচ্ছে 28। ঠিক আছে, আমরা এখন লাস্ট আমরা যে টপিকটা সেটা হচ্ছে গণিত বা ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল চেনার ওয়ে হচ্ছে, ফ্যাক্টোরিয়ালের চিহ্ন হচ্ছে এটা, তার মানে বিস্ময় সূচক যে চিহ্নটা আছে ওইটার হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ওই রকমই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হচ্ছে সেম ওই রকম। দেখো এই যে এইরকম এইরকম, এই যে এইরকম, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। কোনো সংখ্যার সঙ্গে যদি এই চিহ্নটা থাকে তাহলে ধরে নিবা এটা ফ্যাক্টোরিয়াল বা গৌণিক। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্নকে অনেক সময় এইভাবে দেওয়া হয়। ঠিক আছে, আমি যদি ভুল না করি এইভাবে দেওয়া হয়। এটা হচ্ছে এক ধরনের ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তার মানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন কয়েক ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্নের মতো আর একটা ইংরেজি এল অক্ষরের মতো, এই দুটো ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এখন আমরা বিন্যাস বা পারমুটেশন জানলাম, তারপর সমাবেশ বা কম্বিনেশন জানলাম, এখন আমরা করব গণিক বা ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আশা করি এটাও তোমরা বুঝতে পারবা ইজিলি। এখন দেখো এখানে টেকনিকটা, সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল আমরা বিন্যাস বা কম্বিনেশন যেভাবে করলাম, ফ্যাক্টোরিয়ালটা সেম সেই রকমই। এক্ষেত্রে তোমাদের আরও ইজি লাগবে, মাত্র 5 থেকে 3 সেকেন্ড সময়ের ভিতর তোমার এখানে অঙ্কটা করতে পারবা। দেখো কেমনে, আমরা আগে যে জটিলতা পড়ছিলাম এখানে কোনো জটিলতা নেই, তার মানে এখানে যে সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দেওয়া থাকবে, কি করবা সেই সংখ্যাটা মানে সংখ্যা, এই সংখ্যাটা কত 3, তার মানে এখানে কটা সংখ্যা থাকবে, 3টে সংখ্যা। তার মানে 3 যেহেতু দেওয়া আছে তাহলে আমরা জানবো এখানে কটা সংখ্যা থাকতে হবে, 3টে সংখ্যা। আর 3টে সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, তার মানে আমরা কি লিখবো, প্রথমে ওই সংখ্যাটা যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা লিখবো, ওই সংখ্যা লেখার পর ওই সংখ্যা থেকে 1 বিয়োগ করবো, তার মানে 2 হবে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে, এটা ইকুয়াল যা হবে সেটাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মান। তার মানে 3 × 2 × 1 ইকুয়াল 6, তার মানে 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, এটা হচ্ছে এর রাইট অ্যান্সার। এখন তোমরা এখন নিজেরা একটু প্র্যাকটিস করে আমাকে জানাও ঝটপট যে আসলে 4 ফ্যাক্টোরিয়ালের মান তাহলে কত, ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল কত, এটার দ্রুত তোমার মান বের করে আমাকে কমেন্ট করে দ্রুত জানাও। এটার মান দ্রুত বের করে কমেন্ট করে জানাও। আমাদের আসাদুজ্জামান নূর ভাইয়া কমেন্ট অলরেডি করে দিয়েছে সবার আগে, ধন্যবাদ তাকে। এখন তোমরা যারা এখন পর্যন্ত কমেন্ট করো নাই তারা একটু দ্রুত রেসপন্স করো, তোমরা নিজেরা চেষ্টা করো, কেউ কপি করে কিছু করার চেষ্টা করো না, নিজের আমি যতটুকু বুঝিয়ে দিলাম সেইভাবে তোমরা নিজেরা বুঝে বুঝে করো, তাহলে ভর্তি পরীক্ষায় তোমাদের এই ধরনের কনফিউশন আর পড়বে না। আর আশা করি এই 3টা টপিক থেকে তোমরা যদি 2টা 3টা কোশ্চেনও পাবো আর জীবনে ভুলে যাবা না। ঠিক আছে, এই জন্য সবাই একটু দ্রুত রেসপন্স করবা, সবাই দ্রুত রেসপন্স করবো আমরা। এরকম চমক কিন্তু আরও অনেক চমক আছে, অনেক চমক ধরনের ক্লাস কিন্তু আমাদের রেগুলার হবে, সে ভয় ভিতরে কিছু নাই। তোমরা যদি সম্ভব হয়, তোমাদের আমি বারবার বলছি, যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন থাকে কিংবা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার স্বপ্ন থাকে, তাহলে তোমরা আমাদের সঙ্গে কানেক্ট থাকো এবং পেইড বাসে ভর্তি করে তোমরা যে প্রস্তুতি নিয়েছো এই প্রস্তুতিটাকে আরও বেটারভাবে প্রস্তুত করার জন্য তোমরা ভর্তি হয়ে যাও। এখানে দেখো আমরা তোমাদের জন্য কিন্তু টাকার পরিমাণ খুব বেশি করিনি, কারণ দীর্ঘদিন ধরে তোমরা আমাদের সঙ্গে আসো। এখানে আমরা মানবিকের জন্য এবং বাণিজ্য বিভাগের জন্য 750 টাকা করে ফি নির্ধারণ করেছি, যেটা আমরা ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত পড়াবো, এবং বিজ্ঞান বিভাগের জন্য আমরা ফি নির্ধারণ করেছি 850 টাকা। সো এই অ্যামাউন্টটা কিন্তু অনেক লো, বাট এখান থেকে তোমরা কিন্তু বেটার একটা সার্ভিস পাবা। এইটাই ছিল আজকের আমাদের আলোচনা। সো এখন আমি দেখবো যে তোমরা কমেন্টে আসলে সবাই সঠিক উত্তরটা দিতে পেরেছো কিনা। মেনি মেনি থ্যাঙ্কস। আমি কিন্তু আজকে কারো কমেন্ট পড়ছি না সেভাবে, কারণ
অনেকেই কমেন্ট না পড়লে মন খারাপ করে, অনেকেই মন খারাপ করো তোমরা, সেই মন খারাপ যাতে না হয় এই জন্য আমি সবার কমেন্ট দেখছি, বাট কারো নাম ওইভাবে স্পেশালি বলছি না। তবে সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ যারা আজকে এই দীর্ঘ সময় ধরে ক্লাসটা করলা, এবং এখান থেকে যদি একটু তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই সেই বেনিফিটটা তোমরা পরবর্তীতে ভর্তি পরীক্ষায় কাজে লাগাবা। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই রিভিউ দিবা, যাতে আমরা নিজেরাও ইন্সপায়ার হই বা নিজেরাও আমরা পরবর্তী ক্লাসগুলো আরও যেন ভালো নিতে পারি। অবশ্যই সেটা তোমরা আমাদের ট্র্যাক করে বা আমাদের গ্রুপে সেটা পোস্ট দিতে পারো, সমস্যা নাই। আর যারা তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও। আরেকটা বিষয়, তোমরা যারা আগের যে এটা কিন্তু দেখো আইকিউ এর আমার 5ম ক্লাস, আগের আরও 4টা কিন্তু ক্লাস অনেক সুন্দর ক্লাস হয়েছে। সেই 4টা ক্লাস যদি আবার তোমরা করতে চাও, কিংবা যারা এখন পর্যন্ত করো নাই, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে ওই ক্লাসগুলো করে ফেলবা। ওখানে আরও অনেক আরও প্রায় 150 মতো ক্লাস আছে, সেই ক্লাসগুলো করে ফেলবা, তোমাদের অনেক উপকার হবে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যে কোনো ভর্তির আপডেট তথ্য পাওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাসে সবাই সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো মারুফ হাসান মিলু আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।